হ্যালো বন্ধুগণ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো এটা হলো কোনো একটা রবিবারের গল্প, সানডে ব্লগ। এখানে দেখতে পাচ্ছ পিঙ্ক আমার জন্য ফুল তুলে নিয়ে এসছে, কারণ আমি পুজোতে দেবো। আর বেডরুম থেকে আমার উইন্ডো ভিউটা কেমন লাগছে বলো তো তোমরা? এই যে দেখতে পাচ্ছ বর আমাকে ফুল এনে দিয়েছে। না না বাবা, একদম ভেবো না যে বর অনেক রোমান্টিক। এটা কিন্তু বরের থেকে বাস আমার একটা আবদার, কারণ এমন ধরনের রং বেরঙের ফ্রেশ ফ্লাওয়ার আমার খুবই পছন্দ। তবে কি জানো তো, আমার জন্য ফুল আনতে ভুলে গেলেও আমার পছন্দর খাবারগুলো কখনোই ভুলে নাও আনতে। তো নিয়ে এসেছিল এই বড় বড় সাইজের চিংড়ি মাছ আর মোরলা মাছ, যেটা আমার খুবই ফেভারিট। তো এখানে আমি বরকে চা বানিয়ে দিলাম। আচ্ছা, এখানে বলে দিই ব্রেকফাস্টটা কিন্তু আগেই সেরে নিয়েছিলাম। এটা কিন্তু লাঞ্চ ব্লগ। তো সানডে লাঞ্চে কী কী রান্নাবান্না হয়েছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো মোরলা মাছগুলো কেটে এনেছিল, ব্যাস আমি ভালো করে ধুয়ে নুন হলুদ মেখিয়ে রেখেছিলাম। আর এখানে দেখো বর ছাদে চলে গেছে আম পাড়ার জন্য, কারণ আমার ইচ্ছে ছিল আম ডাল করবো। আর যা একটা গরম পড়েছে, এই গরমে কিন্তু আমের ডাল খেতে কিন্তু ভালোই লাগে, তাই না বলো? তো এখানে দেখো অনেকগুলোই আম পেড়েছিল, আমি একটা তাও দেখিয়ে দিলাম তোমাদেরকে। তো এদিকে কিছুটা কাজ করে তারপর চলে গেলাম স্নান করার জন্য। স্নান করে এসে তারপর একটু নিজেকে সময় দিলাম, তার মানে একটু স্কিন কেয়ার করে নিলাম। কি আর বলি বলো আমার মনের কথা, আমার সানডে রুটিনটা কিন্তু একটু আলাদা ধরনেরই হয়। কারণ সানডের দিনটা আমি ভাবি যে কি একটু ভালো করে আমি ব্লগিংটাও করব, মানে আমি তোমাদের সাথে যে শেয়ার করি ব্লগগুলো। তারপর আরেকটা ব্যাপার, কম্পালসারি সানডের মেনু তো ভালো হতেই হবে, কারণ একটা দিনই ছুটি হয় আমার বরের, আর সেই দিনটা ভালো মন্দ না খেলে তো হবেই না। তো তার জন্য আগে থেকে প্রিপারেশন নিতে হয়, মানে স্যাটারডে থেকে নিয়ে রাখি যে কি রান্না হবে। আর আমারও জানো তো এই ব্যাপারটা খুবই ভালো লাগে, সানডের দিন ভালো করে থালা গুছিয়ে অনেক কিছু পদ থাকবে, তারপর বরকে খেতে দেবো। এই ব্যাপারটা আমার প্রথম থেকেই আছে। এই না আমি ব্লগিং করছি বলে অনেক কিছু রান্না করছি, থালা গুছিয়ে বরকে খেতে দিচ্ছি, এটা কিন্তু আমার অনেক আগেকার স্বভাব, হ্যাবিট বলতে পারো। তো এখানে দেখো আমি উচ্ছেগুলো গোল গোল করে কেটে নিচ্ছি, কারণ আমি আজকে বানাবো উচ্ছে ভাজা। আমার জানো তো সে আলু ভাজার মতন উচ্ছে ভাজার থেকে যে এমন ধরনের গোল গোল করে কেটে মুচমুচে যেটা ভাজা হয় সেটা বেশি ভালো লাগে খেতে। তবে বলো এটা স্বাস্থ্যর পক্ষে কিন্তু একদমই ভালো নয়, কিন্তু আমার ভালো লাগে, তার জন্য আমি করি মাঝে মধ্যে, কখনো আবার সেদ্ধও দিয়ে দিই। তো এখানে দেখো উচ্ছে ভাজাটা আমি করে নিলাম। তারপরে আসছি মেইন পড়বে, যেটা আমাদের শো স্টপার, চিংড়ি মাছ, যেটা আমার বড্ড বেশি ফেভারিট। আর তোমরাও হয়তো দেখে থাকো আমার ব্লগে বেশিরভাগই আমি চিংড়ি মাছই রান্না করে দেখাই। আর এখানে দেখো আমটা আমি কেটে নিচ্ছি, কারণ আম ডাল করব। আর আমটা কাটার সময় ভাবছি যে আমটা কতটা টক হবে, সত্যি তো অনেক টক ছিল। আম ডালে আমি সর্ষে ফোড়ন দিয়ে করছি, আর এখানে একটু আমটা ভেজে তারপর ডালটা দিয়ে দিলাম। তারপর আমি এটাকে একটু বয়েল করে নেব যাতে আমটা সেদ্ধ হয়ে যায়। তারপর এখানে দেখো আমি চিংড়ি মাছগুলো ভালো করে নুন হলুদ দিয়ে মেখে নিলাম। তার সাথে সাথে আমাদের টক ডাল আম দিয়ে একদম রেডি। আর খুবই টেস্টি হয় এই ডালটা খেতে, জানো তো। তো এখানে দেখো আমি শিলনোড়াতে বাটছি, যেটা নাকি তোমরা আগেও দেখেছো। আমার জানো তো এখন একটা কি বাই হয়েছে যে আমি শিলনোড়াতে বেটে